নেত্রকোনা পৌর এলাকার পোর্ট স্টেশন চত্বরে সকাল থেকে আসলে কম্বল বিতরণ করেছেন। আমরা আব্দুল্লাহ মামুনের কাছে জানবো ওনার এই কম্বল বিতরণ সম্পর্কে বিস্তারিত। মানুষের জন্য ডিসেম্বর মাস বাঙালি জাতির বিজয়ের মাস। আজকে বিজয়ের মাসে আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ মোতাবেক আমরা সবসময় আপনারা দেখেছেন বিভিন্ন সময় যত প্রাকৃতিক দুর্যোগ সহ সামাজিক যে কোনো কাজেই বিএনপি সম্পৃক্ত থাকে, অঙ্গ সংগঠনগুলো সম্পৃক্ত থাকে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশক্রমে আজকে আমরা চকপাড়া পোর্ট স্টেশন সংলগ্ন আমি এবং আমার দলীয় ভাইদেরকে নিয়ে এখানে উপস্থিত ছিল জেলা স্বেচ্ছাসেবক দল, জেলা ছাত্র দল এবং জেলা যুব দল এবং বিএনপির নেতৃবৃন্দ। আমরা সকলে মিলে আজকে একদম শীতার্ত মানুষের মাঝে, অসহায় মানুষদের মাঝে 1000 পিস কম্বল বিতরণ করেছি, শীতবস্ত্র বিতরণ করেছি। এটার মূল উদ্দেশ্য হচ্ছে বিএনপি সবসময় মানুষের দল এবং মানুষের পাশে থাকতে চায় এবং আমাদের এই কর্মসূচি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। বাংলাদেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, কিছুদিন আগে আপনারা জানেন আমাদের এদিকে আকস্মিক বন্যা হয়েছিল, তখনও আমরা আমাদের সাধ্যমতো আমরা আমাদের ত্রাণ সামগ্রী আগে আমরা একটি ক্যাম্পিং করেছিলাম, ফ্রি মেডিকেল ক্যাম্পিং। সেটাও আপনারা দেখেছেন, প্রায় 1000 লোককে আমরা ফ্রি মেডিকেল সেবা সহ ঔষধ বিতরণ করেছি। আমাদের এই সামাজিক কর্মকাণ্ডগুলো আমাদেরকে শিখিয়েছেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ওনার চেষ্টায়, ওনার চিন্তায়, ওনার ধ্যান ধারণায় ছিল বাংলাদেশ, ওনার ধ্যান ধারণায় ছিল বাংলাদেশের মানুষ। আমরা যেহেতু ওনার আদর্শকে বুকে লালন করি এবং আমাদের সাংগঠনিক অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ মোতাবেক চলি, আমাদের এই কর্মসূচি ধারাবাহিক থাকবে এবং সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন মানুষের পাশে থাকবে। জি ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে বিএনপি সবসময় গণমানুষের পাশে থাকে এবং যে কোনো দুর্যোগে পাশে থাকবে বলে প্রত্যাশা করেছে। আজকের এই ত্রাণ বিতরণকালে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল এবং সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবং উপস্থিত রয়েছেন 3 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক উপস্থিত রয়েছেন আমাদের মাঝে, জহুরহাস উপস্থিত রয়েছেন। এরকম কথা বলছেন 31 দফার কথা। আসলে এই 31 দফার যে লিফলেট গুলোকে আমরা কিভাবে নিয়ে গণমানুষের কাছে যেতে পারি, আপনারা সে ব্যাপারে একটু উদ্যোগী হন। নেত্রকোনা আমাদের মাঝে উপস্থিত আছেন অভিফাত রানা, রকি মিটু, আমাদের মধ্যে বিএনপির বারবারের সভাপতি জনাব আশরাফ উদ্দিন খান সাহেবের, যিনি